জয় হিন্দ। ম্যাট্রিক্স বাই মিন্টুতে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আমরা যে টার্গেট এসএসসি জিডি সিরিজ শুরু করেছিলাম, মক টেস্ট সিরিজ, 40 দিনে 40টি মক টেস্ট আমরা করব, যেখানে এসএসসি ট্রেন্ড রয়েছে বিগত বছরের প্রশ্নই সব থেকে বেশি আসে, 80 থেকে 90%। তো আপনারা যদি আমাদের সঙ্গে 40 দিনে 40টি প্রিভিয়াস ইয়ারের ম্যাথের মক টেস্ট প্র্যাকটিস করেন, তাহলে বলতে পারি 70 থেকে 75% অঙ্ক বা এই ধরনের টাইপে কিন্তু আপনারা পরীক্ষায় দেখতে পাবেন। তো আজকে আমাদের মক টেস্ট নাম্বার সেকেন্ড। তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি জয়েন করেননি, চ্যানেলটিকে জয়েন করে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখানে আপনি ফ্রি পিডিএফ, ক্লাসের নোটিফিকেশন, ইম্পর্টেন্ট আপডেট, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ যে সলিউশন পিডিএফ, সেই পিডিএফটিও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। ম্যাট্রিক্স বাই মিন্টু ভিডিও ডেসক্রিপশনে লিংক রয়েছে। তো চলুন আজকের মক টেস্টের প্রথম অঙ্কটি দেখে নেওয়া যাক। বলছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 10 দিন এবং বি 15 দিনে সম্পূর্ণ করতে পারে। তাহলে মোট কাজ আমরা বের করে নিচ্ছি। 10 আর 15 লসাগু নিলাম 30। তাহলে তাদের কর্মক্ষমতা, এ একদিনে 3 ইউনিট কাজ করে, বি একদিনে 2 ইউনিট। তারপর কি বলছে, বি একা একা 3 দিন কাজ করে। তাহলে বি একদিনে 2 ইউনিট কাজ করে, 3 দিনে কয় ইউনিট কাজ করে? 6 ইউনিট। তাহলে 6 একক। তাহলে এ কতদিনে অবশিষ্ট কাজ? 30 কাজ আমার মোট ছিল, 6 বি করে ফেলেছে, তাহলে বাকি আছে 24 ইউনিট। এ একদিনে 3 ইউনিট করে, তাহলে 24 ইউনিট কাজ করছে, তার লাগবে 8 দিন। আশা করছি বোঝাতে পারলাম। নেক্সট বলছে যে সংখ্যা দুটির গসাগু এবং লসাগু যথাক্রমে 8 এবং 40, সেই সংখ্যা দুটির গুণফল নির্ণয় করুন। আমরা একটা সূত্র জানি, গসাগু ইন্টু লসাগু, গসাগু ইন্টু লসাগু অর্থাৎ এইচসিএফ ইন্টু এলসিএফ ইজ ইকুয়াল টু আমার সংখ্যা দুটির গুণফল হয়, সংখ্যা দুটির গুণফলের সমান হয়, সংখ্যা দুটির গুণফলের সমান হয়, সংখ্যা দুটির গুণফলের সমান হয়, আমরা একটা সূত্র জানি। তাহলে গসাগু লসাগু যা হবে তাদের গুণফল যা হবে, অর্থাৎ সংখ্যাটির মানও তাই হবে। তাহলে 8 ইন্টু 40 320 হয়ে যাবে আমার সঠিক উত্তর। একদম সোজা অঙ্ক ছিল। নেক্সট বলছে বার্ষিক 8% সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন 1.5 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য দেওয়া আছে 228 টাকা। অর্থাৎ আমার সিআই এবং এসআই এর ডিফারেন্স দেওয়া আছে 228 টাকা। যখন চক্রবৃদ্ধি সুদ অর্ধবার্ষিক হারে, আচ্ছা তাহলে অর্ধবার্ষিক হারে মানে আমার সুদ যখন অর্ধেক হবে, তাহলে 8%-এর যখন অর্ধেক করি তাহলে হচ্ছে আমার 4%। এবং অর্ধবার্ষিক হারে, তাহলে বছরে আমরা কি জানি, যদি আমাদের সুদ অর্ধেক হয় তাহলে বছর আমাদের ডাবল হয়ে যায়। তাহলে এখানে 1.5 বছর আছে, তাহলে এখানে 3 বছরের টার্ম, 1 2 3, 3 বছরের টার্মে আমাকে অঙ্কটা বের করতে হবে। এবং সরল সুদের হারে গণনা করা হয় মূলধনের পরিমাণ কত, তাহলে আমাকে এখানে আসল বের করতে বলেছে। তাহলে 4%, 4% মানে আমরা জানি 1/25। তাহলে যেহেতু 3 বছর আছে, তাহলে আমরা নিচেরটাকে 25কে কিউব করে আমরা আসল ধরে নিই। 25-এর কিউব হয় 15,625। এই 15,625টা আমাদের 4% হারে অর্থাৎ 1/25 হারে প্রতি বছরে ডিভাইডেড হবে। 25 দিয়ে 15,625কে কাটলে 15 25-এর স্কোয়ার 625। প্রথম বছরে 625 পাবে, তারপরেও 625 টাকা পাবে, তারপরেও 625 টাকা পাবে। তারপরে যেহেতু চক্রবৃদ্ধি আকারে সুদ বলেছে, এই 625 টাকার আবার 4% হারে 1/25 হারে সুদ পাবে। তাহলে 25 25 625, ঠিক এইটারও 25 টাকা এখানে সুদ পাবে, এইটারও 25 টাকা এখানে সুদ পাবে। তারপরে এই 25 টাকা আবার পরের বছরে 1/25-এর হারে সুদ পাবে, অর্থাৎ 1 টাকা। আমরা জানি আমাদের এই নিচে যেই সুদটা আছে, এই সুদটাই হচ্ছে আমাদের সরল সুদ এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স হয়। তাহলে 3 25-এ 75 আর 1 76, অর্থাৎ 76 ইউনিটের মান আমার অঙ্কে কত দেওয়া আছে? পার্থক্য 228 টাকা। তাহলে কত ইউনিট হচ্ছে? 76 3 দিয়ে কাটলে 3 6 18, 8 হাতে 1 3 7 21, 3 গুণ, অর্থাৎ 3 গুণ হয়েছে। তাহলে সুদ যদি আমার পার্থক্য 3 গুণ হয়, তাহলে আমি আসল কত ধরেছিলাম? 15,625, তাহলেও তার 3 গুণ হবে। তাহলে 15,625 ইন্টু 3 দিয়ে গুণ করলে হচ্ছে আমার 3 5 15 5, একটি মাত্র অপশানে আছে, অর্থাৎ 46,875 টাকা আমার রাইট আনসার। এটাকে যদি আমি পিটিআর বাই 100 বা এ ইজ ইকাল টু পি ইন্টু 1+r/100/n ধরে করতে যেতাম, তাহলে অনেক অসুবিধা হতো, অনেক সমস্যা হতো। ওর জন্য আমরা এটাকে ট্রি মেথড বলে, এটাকে ট্রি মেথড বলা হয়। এই ট্রি মেথডের মাধ্যমে আমি চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্যটা সহজেই বের করতে পারলাম। এই 76 ইউনিট কি করে হলো? এই 76 ইউনিট হচ্ছে এইখানে, মানে আমাদের টোটাল সুদের ওপর সুদ যখন বসবে, তখন চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য এই নিচের পোর্শনটুকু হয়। ওকে, নেক্সট বলছে
জন চক্রবৃদ্ধি একজন চক্রবৃদ্ধির সুদের উপর বার্ষিক 10% হারে একটি ব্যাংক থেকে কিছু পরিমাণ অর্থ ধার নিয়েছিলেন, যার চক্রবৃদ্ধি বার্ষিক হারে গণনা হয়। তিনি যদি 4 বছর শেষে এত পরিশোধ করেন, তাহলে 10% আর মানে কত? 1/10। তাহলে প্রথম বছর 10 টাকা দেয়, পরের বছর 11 টাকা সুদ। প্রথম বছর 10 টাকা, পরের বছর 11 টাকা, প্রথম বছর 10 টাকা, পরের বছর 11 টাকা, প্রথম বছর 10 টাকা, পরের বছর 11 টাকা, টোটাল 4 বছর। তাহলে 4 টু দি পাওয়ার 10 করলে হয় 10,000, আর 11 টু দি পাওয়ার 4 করলে হয় 1464, 1464 এইরকম টাইপের আসছে। 1464, 14641, 14641, ঠিকই আছে, এটা মুখস্থ আছে। এটা মুখস্থ রাখাটা খুবই জরুরি। 11 কিউব করলে হয় 1331, তাকে যদি আমি 11 করি তাহলে এই সংখ্যাটা আসে। অর্থাৎ এইটারই ভ্যালু আমার অঙ্কে কত বলে দেওয়া আছে 4 বছর পরে, 21,961.50। দেখো এটা যদি আমি 2 গুণ করি, 14,000-এর 2 গুণ হচ্ছে 28,000, তাহলে কিন্তু 2 গুণ হচ্ছে না। তাহলে 1 গুণ যদি করি, তাহলে 1 গুণে 14,000, আর 14,000-এর অর্ধেক কত? 7,000। তাহলে এটা আমার অ্যাপ্রক্সিমেটলি 1.5 গুণ মতো হয়েছে, 1.5 গুণ হয়েছে। ঠিক আছে, তাহলে এটা যদি 1.5 গুণ হয়, তাহলে এপাশেও আমার 1.5 গুণ হবে। তাহলে 10,000-এর 1 গুণ 10,000, আর 5,000, তাহলে 15,000। তাহলে আমার আলটিমেটলি আমার কত টাকা ধার নেওয়া শোধ করেছিলেন তিনি? 15,000 টাকা। এটা হচ্ছে আমি অ্যাপ্রক্সিমেশনে করলাম। এইভাবে কিন্তু দেখো, এটা যদি ক্যালকুলেশন করতে করতে হতো অনেক সময় লাগতো। তাই আমাদের অঙ্কে যখন করব, আমাদের অ্যাপ্রক্সিমেশন, আমাদের ডিজিটাল সাম মেথড, আমাদের ইউনিট ডিজিট মেথড, এইগুলো কিন্তু কাজে লাগাতে হবে। তাহলে আমি সহজেই আনসারগুলো পেতে পারবো। আর অবশ্যই অপশনটাকে এলিমিনেট করব। কি বলছে? একটি বাস স্টেশন পি থেকে কিউ পর্যন্ত 70 কিলোমিটার পার আওয়ার বেগে এবং কিউ থেকে পি পর্যন্ত 90 কিলোমিটার পার আওয়ার বেগে আসে। তাহলে পুরো গড় গতিবেগ বের করার সূত্র কি? 2 ইন্টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে 2 ইন্টু 70 ইন্টু 90 প্লাস 9 আর 7 16, 160, 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটো 8, তাহলে 4 2 দিয়ে আরো 4 2 দিয়ে যদি কাটি 4, 2 দিয়ে হচ্ছে আমার 35। তাহলে 35 ইন্টু 9, 35 ইন্টু 9 বাই 4, তাই তো? তাহলে কত আসছে? এটা যদি 36 হতো, এটা যদি 36 হতো আমার, তাহলে 18। ঠিক আছে, আমি একটু ক্যালকুলেশনটা একটু আরেকবার করে নিচ্ছি, তাহলে আমার এখানে আমি না কাটলে আমার সবথেকে ভালো হতো। আমি শুধু শুধু কেটে এটাকে কমপ্লিকেটেড করলাম। তাহলে 70 ইন্টু 90, 9 আর 7 16, 160, 0 0, 2 দিয়ে কাটলাম আমি 35 আর 8। ঠিক আছে, 5 নং 45-এর 5 হাতে 4, 3 নং 27 আর 4 31, 315/8। এটাকে করলে কত হয় আমার? 8 3 আটা 24, 3 আটা 24, 7 75। তাহলে এটা আমার কি বলেছিল? যে গড় গতিবেগ 2xy বাই এক্স প্লাস ওয়াই, অর্থাৎ 2 ইন্টু 70 ইন্টু 90 প্লাস 97 16 160, 0 0 আমি কাটলাম, 2 দিয়ে 8কে কাটলাম, তাহলে 7 নং 63, 630/8। 630/8 করলে কত হয়? 7 8 56, 8 8 64, বেশি হয়েছে, 6 আছে 13 হচ্ছে 7, হাতে 1 70, আবারও 7 8 আমার 56, 8 8 64, 8 নং 72, 8 8 64, তাহলে 78.75 হয়ে যাবে আমার রাইট আনসার। নেক্সট বলছে সোনাল প্লাস অর্জুন একসাথে 57 দিনে একটি কাজ শেষ করে। অর্জুন এবং রোহান 38 দিনে একটি কাজ শেষ করে এবং রোহান এবং সোনাল 38 দিনে কাজ করে। তাহলে আমার মোট কাজ বের করবো। আমার কিভাবে এটার এত বড় সংখ্যার আমি কিভাবে লসাগু বের করব? দেখো, এটা করলে হয় 19 ইন্টু 3, এটা করলে হয় 19 ইন্টু 2, ওটা করলে হয় 19 ইন্টু 2। তাহলে আমার এখানে আমি কি নিতে পারি? 19 ইন্টু 3 ইন্টু 2, 19 ইন্টু 3 ইন্টু 2, এটুকু যদি আমি নিই তাহলে আমার, কারণ এখানে কমন টুকু আছে, তাহলে এখানে আমার এরদের কমন ক্ষমতা হবে 19 ইন্টু 3 অলরেডি আছে, তাহলে 2, 19 ইন্টু 2 অলরেডি আছে, তাহলে এটা 3, 19 ইন্টু 2 অলরেডি আছে, তাহলে হচ্ছে 3। তাহলে 2 প্লাস এস এ প্লাস আর, তিনজন আছে এস এ আর, তাদের কত দিন হচ্ছে? 6 আর 2 8 দিন, তাহলে 2 দিয়ে কাটলাম 4,
তাহলে তারা একসঙ্গে S+S+R অর্থাৎ সোনাল, অর্জুন এবং রোহান একদিনে কত ইউনিট কাজ করে? 4 ইউনিট। তাহলে কি বলছে? সোনাল, অর্জুন এবং রোহান একসাথে একই কাজ কতদিনে, অর্থাৎ এই কাজটা তাদের শেষ করতে কতদিন লাগবে? তাহলে আমি করে ফেলি। 3 দুগুণি 6, 6 নং 54, 4 হাতে আমার 5, 114 ইউনিট কাজ করতে তাদের 4 দিন। 4 দিয়ে 3 4 12, বেশি হয়ে যাচ্ছে, 4 দুগুণি 8, 3 থাকছে 34, 4 8 32, একটা মাত্র অপশানে আছে 28.5 দিন হয়ে যাবে রাইট আনসার। নেক্সট, একটি টেবিল ফ্যান এত টাকায় বিক্রি করলে লাভের মান এত টাকা বিক্রি করলে এবং লাভের মান এবং বিক্রি করলো এবং যদি 2230 টাকায় বিক্রি করে তাহলে 14% কি হয়? ক্ষতি হয়। তাহলে 14% লাভ করার জন্য বিক্রয় মূল্য কত করতে হবে? তাহলে এখান থেকে আমি ধরে নিই, আমার যেহেতু সিপি বের করতে হবে, আমি ক্রয় মূল্য ধরে নিচ্ছি x টাকা। তাহলে ক্রয় মূল্য থেকে যদি লাভ, ক্রয় মূল্য থেকে লাভ মানে কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান সমান, আবার এর পাশে ক্ষতি হয়েছে, তাহলে কি আমার বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এটা আমার কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? এটা আমার 14%, তার মানে 114/100। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 28 27 পয়েন্ট তুলে দিচ্ছি নিচে, 100 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2230 মাইনাস এক্স ইন্টু 114/100। এটাকে যদি আমি করি তাহলে আমার কত দাঁড়াচ্ছে? এখানে নিচে 100 লসাগু, তাহলে একবারে 282706 মাইনাস 100x ইকুয়ালস টু 22 দিয়ে 2230 দিয়ে 144 কে আমার মাল্টিপল করি, তাহলে 2230 114 মাল্টিপল গেলে 4 0 0 3 4 12 2 হাতে 1, 4 দুগুণি 8 আর 1 9, 4 দুগুণি 8, 4 0 0 4 3 4 12 2 হাতে 1, 4 দুগুণি 8 1 9, 4 দুগুণি 8, তারপরে হচ্ছে 2230 2230 02 9 3 12 2 হাতে 1, 8 আর 2 10 আর 3 13 14 4 হাতে আমার 1, 5 254220 254220 মাইনাস 114x নিচে আমার 100। তাহলে এই 100 এই 100 কেটে গেল, তাহলে 100x এর 114x এ পাশে চলে আসলে হচ্ছে তোমার প্লাস হয়ে যাবে 100 প্লাস এক্স, এটা এক্স সরি এক্স মাইনাস 2230 হবে, কারণ হচ্ছে আমি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে তবে আমার লস হয়। এখানে আমার একটু ভুল হয়েছে, এক্স মাইনাস 230 হবে, 2230 হবে। তাহলে এক্স মাইনাস 2230, তাহলে আলটিমেটলি আমার হয়ে যাবে হচ্ছে এটা এরকম প্লাসই আসবে আর এটা মাইনাসে যাবে, মাইনাস 254200, ঠিক আছে, 254200 হবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে এপাশে আমরা আসলে 100x আর পাশে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে আমার 214x ইকুয়ালস টু, এপাশে এটাকে নিয়ে চলে যাই, তাহলে এপাশে নিয়ে চলে গেলে কত হচ্ছে? 006, তাহলে হচ্ছে 6 5 3 2 আছে 2 4, তাহলে 25 চলো 2, তাহলে হচ্ছে আমার হচ্ছে 5369 আর লাস্টে 6 4, তার মানে 26। তাহলে এটাকে যদি আমি মাইনাসে মাইনাসে কাটলে 214 ইজ ইকুয়াল টু, এটাকে ক্যালকুলেশন করলে কাটাকাটি করলে 244 214 214 হচ্ছে 428, 536 আছে তার মানে 2, তারপরে হচ্ছে 1000 536 1, তাহলে 5 দুগুণি 1000 1028, তাহলে 500 1000 5 14 70, তাহলে 25, তারপরে একটা 0, তারপর 4 নং 36 লাস্টে 6, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 2509, অর্থাৎ আমার সিপি বেরোলো 2509, সিপি বেরোলো আমার 2509 অর্থাৎ ক্রয় মূল্য। তারপর বলেছে 14% লাভের জন্য আমাকে কত বিক্রি করতে হবে? তাহলে 14% লাভ করতে হলে 2509 টাকার 14% মানে হচ্ছে 114/100, ঠিক আছে, 114/100 কাটাকাটি যদি আমি করি, যদি করি 2 দিয়ে 7 5 দুগুণি 10 57 50, তারপরে হচ্ছে এটা যদি 50 50 100 যদি হয় তাহলে 0.9, 7 নং 63, লাস্টে হচ্ছে 7 নং 63 6, এর পাশে 50, তাহলে আলটিমেটলি আমার পয়েন্টে অ্যান্সার আসবে, কাটাকাটি যাচ্ছে না, তাহলে পয়েন্টে আমার দুটো আসে, একটা 2860 আছে, একটা 2844.50 আছে, তাহলে 2500 ইন্টু 57 অ্যাপ্রক্সিমেট আমার লাস্টে 6 থাকবে, 0 থাকবে না, যেহেতু 9 আছে এখানে 7 আছে, তাহলে আমার এইটা কোনোভাবে আনসার হবে না, কারণ 0 আসবে না,
লাস্টে 7 নং 63 জিরো সামথিং কিছু আসবে, হয় 6 আসবে না সামথিং আসবে, জিরো আসবে না। তাহলে একমাত্র 6 যেটা আছে এটাই আমার রাইট আনসার হবে। আমাকে এরকম অ্যাপ্রক্সিমেট দিয়ে করতে হবে। এই অঙ্কটা একটু ক্যালকুলেটিভ ছিল কিন্তু ইজি অঙ্ক। নেক্সট বলছে 7, 5 এবং 3 এর চতুর্থ সমানুপাতি থেকে 7 এবং 13 এর তৃতীয় সমানুপাত। তাহলে প্রথমে চতুর্থ সমানুপাতি কি, বি সি বাই এ, তাহলে বি সি বাই এ ইজ টু, তাহলে হচ্ছে আর আমার তৃতীয় সমানুপাতি বের করার সূত্র কি, এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই হচ্ছে তার মানে এক্স স্কোয়ার বাই ওয়াই। ওকে, তাহলে 7 আর 13, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই। ওকে, 15 ইন্টু 13 স্কোয়ার 169 কমপ্লিট। নেক্সট বলছেন একটি নলাকার ট্যাঙ্কের ক্ষমতা, ক্ষমতা মিন্স অ্যাকচুয়ালি আমরা একটা ট্যাঙ্ক আঁকলাম, ট্যাঙ্কের ক্ষমতা মানে হচ্ছে তার জল ধারণের ক্ষমতা, আচ্ছা তার আয়তন। তাহলে তার আয়তন কত, আয়তন বলে দেওয়া আছে, একটা ট্যাঙ্কের আয়তন বলে দেওয়া আছে 5632, ব্যাস বলে দিয়েছে 16, তাহলে ব্যাসার্ধ কত, আর হয়ে যাবে 8, তাহলে তার গভীরতা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে গভীরতা মিন্স হচ্ছে এই ট্যাঙ্কটার উচ্চতা কত, এইচ আমাকে বের করতে হবে। তাহলে ট্যাঙ্কের আয়তন, ট্যাঙ্কের আয়তন কোন সূত্র আমাকে কাজে লাগাতে হবে, পাই আর স্কোয়ার এইচ। তাহলে ট্যাঙ্কের আয়তন অলরেডি আমার 5632 বলে দিয়েছে, পাই 22/7 আর 8 ইন্টু 8, আর এইচ আমাকে বের করতে হবে। ওকে, তাহলে আমি এটাকে যদি কাটাকাটি করি, 22 দিয়ে যদি কাটি, 22 দুগুণি 44, 12 132, তাই তো, 56 32, 22 2 44, 4 6 12 123, তাহলে 22 5 22 ইন্টু 5 দুগুণি 10 শূন্য হাতে 1, 5 10 11 110, তাহলে 5 22 হচ্ছে আমার 110, 3 1 13 2 132, তাহলে 6 22 132, তাহলে এটা কাটলে হচ্ছে আমার 256, 256, 8 দিয়ে কাটা যায় হয়তো, 3 8 24, হ্যাঁ 8 দিয়ে কাটা যাচ্ছে, 3 8 24, 16 8 দুগুণি 16 32, 4 8 32, তাহলে 4h ইজ ইকুয়াল টু 7, মানে আলটিমেটলি h ইজ ইকুয়াল টু হচ্ছে এই পাশে 4 থাকছে, এই পাশে 4টা এই পাশে থাকছে, তাহলে h ইজ ইকুয়াল টু 4 7 28, তাহলে 28 মিটার হয়ে যাবে আমার রাইট আনসার। ওকে, নেক্সট বলছে একজন দোকানদার 12% লাভে পণ্য বিক্রি করে এবং ওজনের থেকে 15% কম ব্যবহার করে। তাহলে আমি ধরে নিচ্ছি সিপি 100 টাকার মাল সে 112 টাকায় বিক্রি করছে এবং ওজনে 15% কম দিচ্ছে, মানে কি 100 টাকার জিনিস সে 85 গ্রাম দিচ্ছে। তাহলে আলটিমেটলি তার লাভ কত, 112 টাকায় তিনি বিক্রি করছে, আবার 85 টাকায় তিনি ছাড়ছেন, তাহলে তার আলটিমেটলি লাভ কত, 5 আছে 12 হবে কত হলে 7 হলে, হাতে আমার 1, 9 আছে 11 কত 2 হলে, 27 টাকা ওনার লাভ হচ্ছে। কত টাকায়, কততে 27 টাকা লাভ হচ্ছে, 85 গ্রাম মাল দিচ্ছে তবে 127 টাকা লাভ, একে তো 85 গ্রাম দিচ্ছে, তারপরে 100 টাকার মাল 112 টাকায় বিক্রি করছে, তাহলে 87 গ্রাম ওনার লাভ, 87 টাকা 27 টাকায় আলটিমেটলি লাভ করছে, 85তে 100তে কত, একটাকে যদি আমি করি অবশ্যই পয়েন্ট আসবে আমার, কাটাকাটি 5 5 19 5 5 17 85, 5 20 100, 27 দুগুণি 54, 540 বাই 17, 3 17 51, 3 17 3 54 40, 3 17 51, তার মানে 30, 17 দুগুণি 34, 17 একে 17, 31 পয়েন্ট সামথিং আনসার, তাহলে 31.76 আমার রাইট আনসার। নেক্সট বলছে যদি এ বি 5:6 বি 6, তাহলে এ প্লাস বি প্লাস বি প্লাস সি কত হয়, তাহলে কি বলেছে আমাকে, এ প্লাস বি আমার 5:6, বি সি আমার আছে 6:7, তাহলে এখান থেকে আমি এ বি সি বের করে নিই, আমরা জানি দ নিয়ম, 5 ছক 30, 6 ছক 36, 6 7 42, আবার আলটিমেটলি যায় 5 6 7, তাহলে 5 6 7 এটাই আসলো। তাহলে প্রথমে কি বলেছে এ প্লাস বি কত 11, তারপরে বি প্লাস সি কত 13, 11 13 একটি অপশানে আছে, রাইট আনসার এটা। নেক্সট বলছে দুটি সংখ্যার লসাগু হলো গসাগুর 15 গুণ, আচ্ছা তার মানে এলসিএম ইকুয়ালস টু কি বলেছে 15, 15 প্লাস 15 ইন্টু 15 ইন্টু গসাগু, অর্থাৎ 15 ইন্টু এইচসিএফ, লসাগু সমান সমান এইটা বলে দিয়েছে। তারপর আবার বলেছে আমার এলসিএম এবং এইচসিএম অর্থাৎ গসাগু প্লাস লসাগুর যোগফল আবার 112 বলে দিয়েছে। আবার বলে যে একটি সংখ্যা, আমরা একটা সূত্র জানি যে
লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে এই সংখ্যাটা আবার কত বলে দিয়েছে, একটা সংখ্যা বলে দিয়েছে 35। তাহলে আমাদের কি করতে হবে, আমরা কি জানি, আমরা এখান থেকে বের করব এলসিএম প্লাস এইচসিএফ। এখান থেকে এটা 112 দেওয়া আছে, আর এলসিএম সমান সমান আমার বলে দেওয়া আছে 15 গুণ এইচসিএফ প্লাস এইচসিএফ ইজ ইকাল টু 112। এইটা আমাকে বলে দিয়েছে। তাহলে 15 গুণ আর 16, টোটাল 16 এইচসিএফ ইকুয়ালস টু 112। তাহলে এইচসিএফ মানে গসাগু সমান সমান আমার কত, 7 16 112। তাহলে এইচসিএফ হলো আমার 7। এইচসিএফ যদি আমার 7 হয়, রাইট, তাহলে গসাগু কত, লসাগু কত, তাহলে 112 যোগফল, তাহলে এলসিএম আমি এখান থেকে পেয়ে গেলাম 105, আর এইচসিএফ অর্থাৎ গসাগু আমি পেয়ে গেলাম 7। তাহলে আমি কি জানি, গসাগু এপাশে করছি, গসাগু গুণ লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। কাটাকাটি করো, 5 7 35, 5 দিয়ে এটাকে কাটলে 5 দুগুণে 10 21, তাহলে y ইজ ইকুয়াল টু আমার 21। তাহলে অন্য সংখ্যাটি কত হবে, অন্য সংখ্যাটি আমার 21 হবে। সোজা অঙ্ক ছিল। তারপর কি বলছে, 400 মিটার দৈর্ঘ্যের একটি বৃত্তাকার দৌড়। এরকম একটা বৃত্তাকার মাঠ আছে, কিন্তু এটা 400 মিটার। কি বলেছে, এ ও বি যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 16 মিটার সেকেন্ড গতিবেগে একই বিন্দুতে দূরত্ব শুরু করে। তাহলে আমি এখান থেকে সময় বের করে নিই। তাহলে এ 400 মিটার যদি 10 মিটার পার সেকেন্ডে, দুটোই মিটারে আছে, তাহলে ওর সময় লাগে 40 সেকেন্ড। আর বি 400 মিটার দৌড়াচ্ছে 16 সেকেন্ড, মানে 16 মিটার পার সেকেন্ডে, তাহলে এবার কত সময় লাগছে, 16 দুগুণী 32, 80, 5 16 80, তাহলে 25 সেকেন্ড। তারা একই দিকে দৌড়াচ্ছে। শুরু করার কতক্ষণ পর তারা প্রথমবার তাদের প্রারম্ভিক বিন্দুতে একে অপরের সাথে সাক্ষাৎ করবে। অর্থাৎ তাদের যে স্টার্টিং পয়েন্ট এই একই দিকে যদি দৌড়ায়, তাহলে সে এই জায়গাটায় কখন এসে পৌঁছাবে। তাহলে আমরা যদি টোটালটা এই 40 আর 25 এর লসাগু বের করে তাকে যদি সেকেন্ডে ডিভাইড করে এনে দিই, তাহলে আমার আলটিমেটলি আমি পেয়ে যাব। তাহলে আমার টোটালটা কত সময় লাগছে, 2 দিয়ে যাচ্ছে না, 5 দিয়েই যাবে, 5 8 40, 5 8 40, 5 5 25, তাহলে 5 5 25 আর 8, তাহলে 200 সেকেন্ড আমার রাইট আনসার হয়ে যাবে। 200 সেকেন্ড কেন আমি লসাগু করলাম, কারণ পুরোটা ঘুরতে তাদের যে সময় লাগবে, সেই সময়ের দুটো যদি আমি লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করি, তাহলে আলটিমেট একটা পয়েন্ট এসে মিশবে। তাহলে 200 সেকেন্ড হয়ে যাবে আমার রাইট আনসার। নেক্সট বলছে 10 মিটার 10 মিটার এবং 5 মিটার মাপটি একটি ঘর আছে। আচ্ছা, তার মানে ঘর আছে, ঘরটা কিউবয়েড ঘর, মানে 10 10, আর হচ্ছে এক সাইডে 5 আছে, মানে 10 ইন্টু 10 ইন্টু 5, মানে তাদের হতে পারে তাদের উচ্চতা 5 আছে। ঠিক আছে, তাহলে দীর্ঘতম খুঁটি মানে কি, এই ঘরটাতে কত বড় খুঁটি লাগানো যাবে, তার মানে আলটিমেটলি এখান থেকে আমাকে কর্ণ বের করতে হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি কর্ণটা কার, আয়তঘন। আমাদের ঘর কেমন হয়, আয়তঘনকের কর্ণ। তাহলে আয়তঘনকের কর্ণ সমান সমান আমরা কিভাবে বের করতে পারি, কর্ণ সমান সমান জানি আয়তঘনকের √, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, অর্থাৎ লেন্থ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস, তাহলে √, এল স্কোয়ার মানে কত 10, 10 এর স্কোয়ার 100, প্লাস বি এর স্কোয়ার 10 100, প্লাস এইচ স্কোয়ার 5 25, তাহলে টোটাল 225, 225 এর স্কোয়ার করলে কত হয় 15। তাহলে 15 মিটার হচ্ছে তার ঘরের আসল উচ্চতা। তারপর কি বলছে, একটি পোশাকের দোকানে শার্টে 30% ছাড় ঘোষণা করেছে। রিভান ছাড়ে 810 টাকা সঞ্চয় করতে চাইছে। প্রতিটি শার্টের ধার্য মূল্য দেওয়া আছে 540 টাকা। তাহলে 540 টাকায় 30% ছাড় দেওয়া মানে একটি শার্টে সে কত পাচ্ছে, 3 4 12, 2 হাতে 1, 3 5 15 1 16, 162 টাকা করে। তা সে 810 টাকা সঞ্চয় করতে চাইছে। তাহলে কত কিলো শার্ট কিনতে হবে, 860/2, তাহলে এখানে 5 5 5 100 500 আর 5 6 30, 800 আর 5 দুগুণী 10, তাহলে 5টি। এটা হয়ে যাচ্ছে আমার রাইট আনসার। কি করে করলাম, 5 100 500 আর 5 60 300, তাহলে 500 আর 300 800 আর 20, সরি 5 দুগুণী 10, এরকম শর্টকাটে করতে হবে। কি বলছে, 120 মিটার লম্বা একটি ট্রেন 60 কিমি পার ঘন্টা গতিবেগে 18 সেকেন্ডে একটি সেতু অতিক্রম, সেতুর দৈর্ঘ্য। আমরা কি জানি, যদি কোনো একটা ব্রিজ বা কোনো একটা সেতু পার করে, তাহলে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। ওকে,
তাহলে এটা যদি আমাকে করতে হয় তাহলে আমাকে দেখো সব মিটার সেকেন্ডে আছে, তাহলে আমি এটাকে মিটার সেকেন্ডে বের করে নিই। তাহলে গতিবেগটাকে আমি মিটার পার সেকেন্ডে বের করে নিই। তাহলে গতিবেগ আমার কত আছে এখন, 60 কিমি কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে আমাকে কি করতে হয়, আমাকে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা হচ্ছে আমার মিটার পার সেকেন্ড এখনের গতিবেগ। তাহলে আমাকে আলটিমেটলি কি বের করতে দিয়েছে, দূরত্ব। দূরত্ব বের করার নিয়ম কি, গতিবেগ আমরা কি জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে দূরত্ব বের করতে হলে স্পিড ইন্টু টাইম আমার গুণ হয়ে যাবে। তাহলে স্পিড কত, 60 ইন্টু 5/18, আর আমার টাইম বলেছে, টাইম বলে দিয়েছে 18, 18টা কেটে দিলে 5 ছকে 300 মিটার। 300 মিটার কার দূরত্ব, সেতু প্লাস ট্রেনের দূরত্ব। আমার 120 মিটার ট্রেন বলে দিয়েছে, তাহলে সেতু কত হবে, তাহলে 300 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 120। তাহলে এক্স এর মান কত হবে, এপাশে চলে আসলে 180। রাইট আনসার, খুবই সোজা ছিল। তারপর কি বলছে, একজন কি বিক্রেতা তার পণ্য ক্রয় মূল্য থেকে 15% বেশি ধার্য করে। তাহলে ধরে নিচ্ছি সিপি আমার 100, ধার্য করা মানে কি, এমপি 115 টাকা। তারপর কি বলছে, সেটিকে 20% ছাড় দেয়। 20% মানে 1/5, 20% মানে 1/5। তাহলে 5% ছাড় দেবে, মানে 5 23-এ 115 হয়, 5 দুগুণি 10, 1 15, 3 23। তাহলে 115 23 টাকা ছাড় দিয়েছে, 3 আছে 5, 2 2 আছে 11, 9 হাতে মাল 92 টাকা। তাহলে 100 টাকার মাল সে 92 টাকা বিক্রি করছে, তার মানে কত, 8% ক্ষতি হয়েছে, 8% ক্ষতি হয়েছে তার। নেক্সট বলছে 300 সংখ্যাটিকে 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে 20% মানে কত, 1/5। তাহলে 1/5, 5-এর মাল 6 হয়েছে। তাহলে 5-এ আগে 350 ছিল, এখন 6-এ কত হবে, 5 7 70 গুণ, তাহলে 420 হয়েছে। তারপরে আবার 25% হ্রাস পেয়েছে। 25% হ্রাস পাওয়া মানে কত, 1/4। তাহলে 4-এর মাল 3 হয়েছে, তাহলে 4-এ 420 ছিল, তাহলে 4 একে 4, 105 গুণ, তাহলে 105, 15 3, 315 হচ্ছে রাইট আনসার আমার। রেশিও মেথড বেস্ট মেথড। 10টি পণ্যের গড় দাম 89 টাকা, তাহলে মোট দাম কত, এটা এভারেজের অঙ্ক। এভারেজ করার নিয়ম আমি কি, টোটাল সাম অফ ইকুয়েশন বাই নাম্বার অফ ইকুয়েশন, তাই তো। তাহলে সাম অফ ইকুয়েশন প্রথমে বের করে নিই। একটার দাম 89 টাকা, গড় দাম মানে 10টির মোট দাম আমার কত, 89 ইন্টু 10, 890। একটি পণ্যের দাম 35 টাকা বলেছে, তাহলে 35 বিয়োগ করে দিচ্ছি, 5 আছে 10 হবে কত হলে 5 হলে, হাতে আমার 1, 4 আছে 9 হবে কত হলে 5 হলে, তাই তো। আর তাহলে আমার আর হাতে কিছু নেই, তাহলে 855 হচ্ছে আমার এখন মূল্য। তাহলে অবশিষ্ট 9টির গড় মূল্য কত, 855টা 9টি দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে, 9 নং 81, 4 45, 5 নং 45। তাহলে এখানে আমার 95 টাকা, রাইট আনসার। নেক্সট বলছে অসুস্থতার কারণে এক মাসে একজন ব্যক্তির ওজন 80 কেজি থেকে 64 কেজি কমেছে। তাহলে প্রথমে 80 ছিল, এখন 64 হয়েছে, কমেছে কত, 4 আছে 10, 6 হাতে 1, 16 কেজি। তাহলে ব্যক্তির ওজন কত কমেছে, 16 কেজি কমেছে। আগে কত ছিল 80, 100-এ কত, 5 16 80, 5 20 100, 20%। তাহলে এই ছিল আজকের মক টেস্ট এর টোটাল কার কতগুলো ঠিক হলো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে 20টার মধ্যে আপনি কতগুলো অঙ্ক করতে পারলেন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে মক টেস্ট 3 নিয়ে আগামী ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, এবং ক্লাসের পিডিএফ উইথ সলিউশন আমাদের ম্যাথ ট্রিক্স বাই মিন্টু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন।